বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ রান্না করব গরুর মাংস। আর গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগবে এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব হাতে বেটে নিয়েছি। আর বাটা মশলায় রান্না করলে খেতে ভালো লাগে। আর পাশাপাশি অন্যান্য তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর লং যা যা লাগে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখন আমি একটা প্যানে গরুর মাংসটা নিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসটা কতটা ফ্রেশ, আর এটা হচ্ছে একদম তাজা দেশি গরুর গোস্ত। তো এইখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি গরুর গোস্ত। তো দেখুন এখন আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। বাটা মশলা, আদা, রসুন, জিরা বাটা, আর দারচিনি, এলাচ, তেজপাতা, লং যা আমি একসাথে দিয়ে দিয়েছি। কারণ আমি সবসময় শুরুতেই দিয়ে দিই। অনেকে আছেন পরে দেন, কিন্তু আমি শুরুতেই দিই যাতে করে এই মশলাগুলোর গ্রানটা পুরোপুরি বের হয়। আর এখানে দেখুন আমি দিয়েছি পেঁয়াজটা, কিন্তু আমি কেটে ওইভাবে পাটায় বেটে না দিয়ে কিংবা ব্লেন্ড করে না দিয়ে আস্তই ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি অল্প, হলুদ 2 চামচ, মরিচ দিয়েছি পরিমাণ মতো যতটুকু ঝাল লাগবে। আসলে সবাই তো পারেন কম বেশি গরুর মাংস রান্না করা, আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমার পরিমাণ মতো তেলটা আমি দিয়েছি 1 কেজি গরুর গোস্ত। তো এখানে আমি দিয়েছি প্রায় 150 গ্রামের মতো তেল দিয়েছি। তো দেখুন এখন আমি এটাকে হাতে মেখে রান্না করব। আর গরুর গোস্তটা কিন্তু হাতে মেখে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। অনেকেই আছেন যারা বাগার দেন, কিন্তু আমি সবসময় এভাবেই রান্না করি। তো দেখুন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি মাংসটাকে হাতে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এখানে আমি জাস্ট আমার হাতটা ধোবো ওই পরিমাণ একটু পানি দিব। আর এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করব না। তো আমার হাতটা ধোয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিব। তারপর আমি এখানে দিব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা শুরুতেই দিতে মনে নাই, তো এখন পরে যখন মনে হলো পরে দিয়ে দিচ্ছি। তো 5 ফোড়নটাও আপনারা অনেকেই স্কিপ করতে পারেন, আর যারা খেতে ভালোবাসেন তারা তো দিবেন। আসলে যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই রান্নাটা, যদি তারা দেখে তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। আর গরুর মাংসটা এইভাবে রান্না করলে সবাই কিন্তু প্রশংসাই করবে, আশা রাখছি। তো দেখুন আমার কিন্তু মাংসটা আমি একদম লো মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে পরে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। তো এইভাবেই কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম বললেও ভুল হবে, একদম লোর থেকে একটু হালকা লো মিডিয়াম ওই রকম করে রেখেই কিন্তু গরুর মাংস পুরোটা টাইম কষাতে হবে। বেশি জালটা বেশি হয়ে গেলে দেখা যাবে নিচে লেগে যাবে। আর যারা এক্সপার্ট রাঁধুনি তারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করছি। আমার আপুরা তো অনেক ভালোভাবে রান্না করে আমি দেখি, তো আমি তো আমার রান্নার স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে নতুনদের জন্য খুবই উপকারী, ওরা নতুনরা যদি এইভাবে রান্নাটা করে এইভাবে শিখে নিতে পারে তাদের জন্য কিন্তু খুবই উপকারী ভিডিও। যারা গরুর মাংস তো আমরা যারা মুসলিম আমরা সবাই পছন্দ করি কম বেশি সবাই, তবে সেমভাবে কিন্তু খাসির মাংসটাও রান্না করা যায়। তো যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আপু ভাইয়ারা আছেন তারাও কিন্তু এই টিপসটা দেখতে পারেন। হয়তো আমি এখানে গরুর মাংস নিয়েছি, সেম একইভাবে কিন্তু খাসির মাংসটাও আমি এইভাবেই রান্না করি। তবে যদি কোনো একদিন পারি শেয়ার করব খাসির মাংস রান্নাও। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে কমন একটা রিকোয়েস্ট, সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো দেখুন আমি এখানে কিন্তু একদম যে দেশি গরু, এটা আমাদের পাশেই
ওরা নিয়ে আসছিল, মানে প্রত্যেক শুক্রবারই এখানে গরু জবাই হয়, তো ওইখান থেকেই নিয়ে আসছি আমি 2 কেজির মতো। তো আমি পুরোটা রান্না করি নাই, 1 কেজি মাংস নিয়েছি, কারণ দেখা যায় পুরোটা একসাথে রান্না করলে খাওয়াও হয় না, আর গরুর মাংসের তো দাম প্রচুর। তো আমি এখানে 1 কেজি মাংস রান্না করছি আজকে। তো দেখুন আমি কিন্তু এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে তারপর আর একটু লবণ লাগবে ভাবছি, তো আর একটু লবণও দিয়েছি। লবণটা শুরুতেই কিন্তু বেশি দিতে যাবেন না, পরবর্তীতে অ্যাড করবেন, কারণ কম হলে বেশি দেওয়া যায়, কিন্তু বেশি হলে কমাতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এভাবেই কিন্তু, আর মাংসটা ভালোভাবে কষাতে হবে, অবশ্যই ভালোভাবে কষাবেন। তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।